স্বাগত জানাই সকল অন্নদাতাকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আপনাদেরকে, বিশেষ করে আবহাওয়া রিলেটেড আপডেট দিতে চলেছে এবং তার সঙ্গে যে আমাদের বর্তমান যে ফসলগুলো দাঁড়িয়ে রয়েছে জমিতে, বিশেষ করে বোরো ধান, তিল এবং সূর্যমুখী এবং বাদাম এবং তার সাথে পাট, এই চাষগুলো নিয়ে আমি তুলে ধরতে চাই। তার আগে বলে রাখি যে ভারত সরকারের যে মন্ত্রণালয় এবং তার যে আলিপুর যে আবহাওয়া দপ্তরের যে পাঠানো বুলেটিন অনুযায়ী আজ 8ই এপ্রিল, আগামীকাল 9 এপ্রিল, পরশু হচ্ছে 10 এপ্রিল। আজকের 8ই এপ্রিল অর্থাৎ আজকের দিনে 2 বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলায় ভারী থেকে অতি মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সাথে প্রবল ঝড়ো হওয়া রয়েছে। এবং আগামীকাল বিশেষ করে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলায় অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ পুরুলিয়া এবং 2 মেদিনীপুর জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই জেলাগুলোর সমস্ত কৃষক বন্ধুদের কাছে আমাদের কাছে অনুরোধ, বিশেষ করে যাদের এখনও প্রায় বোরো ধান এখনও কাটা শুরু হয়নি বা অনেকে ওষুধ দেওয়ার পরিকল্পনা রয়েছে, আপনারা এই 3 দিন বিরতি থাকুন। সমস্ত ধরনের ওষুধ দেওয়া থেকে আপনারা বিরত থাকুন। প্রথমে চলে এসি বোরো ধান নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করি। অনেক কৃষক বন্ধুরা কী করেন না, বোরো ধানের শেষ মুহূর্তে অনেকে কী করেন না, ওয়াটার সলিউবল যে ফার্টিলাইজার অর্থাৎ জলে দ্রবণীয় যে সারগুলো রয়েছে, যেমন 0050 বা 03652 অর্থাৎ যেগুলো 1 কেজি দরে যে ওয়াটার সলিউবল যে সারগুলো পাওয়া যায়, সেগুলো অনেকে কী করেন না, স্প্রে করেন। আপনাদেরকে একটাই কথা বলবো, এই 3 দিন আপনারা যে কোনো ধরনের ছত্রাকনাশক, রাসায়নিক ওষুধ এবং যে কোনো সার এই সময় স্প্রে করা একেবারে বন্ধ রাখুন। বিশেষ করে যে ধানগুলো একেবারে ঝড়ের হাওয়ায় পড়ে গেছে, সেখানে টোটালি এখন কোনো রকমের কিন্তু ওয়াটার সলিউবল সার কিন্তু ব্যবহার করবেন না। যে ধানগুলো হয়তো এখন ফুল ঝরে গেছে, সেখানে আপনি কিন্তু 0052 কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ডোজটা কিন্তু কম। যেখানে আমাদের ডোজ রয়েছে কি না 1 লিটার জলে 5 গ্রাম, সেখানে আপনি কিন্তু 3 গ্রাম গুলে কিন্তু স্প্রে করবেন। এবং তারপরে বলে রাখি যে আবহাওয়া কেটে গেল অর্থাৎ 10 তারিখের পরে আপনারা অতি অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক স্প্রে করার চেষ্টা করেন, যেমন হচ্ছে ভ্যালিডামাইসিন, কাসুবি, কাসুমাইসিন, এই গ্রুপের কিন্তু ওষুধ আপনি প্রতি লিটার জলে 2 ml করে স্প্রে করুন। এবং যে জমিগুলোতে আপনার নেক ব্লাস্ট অর্থাৎ ধানে যে ঝলসা বা পাতা ঝলসা বা কাণ্ড ঝলসা যদি লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা আইসোপ্রোথিলিন বা হচ্ছে এই গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করুন, 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। এছাড়াও আপনারা দিতে পারেন গ্যালিলিও, সেন্সা, মার্জার, বিম, বান, সিভিক এই গ্রুপের ওষুধ স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু অর্থাৎ যেখানে টেকনিক্যাল রয়েছে ট্রাইসাইক্লোজেল 75%, এই ওষুধগুলো কিন্তু ভালো রেজাল্ট দিবে। আর একটা কথা বলি, অনেকে শীষ কাটা লেদা অনেকে চলে এসে, সেখানে কিন্তু আপনি ফেম অ্যাপ্লাই করতে পারেন, 0.7 ml গুলে কিন্তু স্প্রে করতে পারেন। এছাড়াও অনেক ওষুধ রয়েছে শীষ কাটা লেদার ওষুধ, যেমন কোরান্টিনোপ্রোল রয়েছে, যেমন কোরাজেন, এই গ্রুপের ওষুধ রয়েছে, এগুলো দিতে পারেন। তবে এইটুকু বলেছি, বাদামি শোষক পোকা আসা কিন্তু সম্ভাবনা কম, কারণ বাদামি শোষক পোকার উপদ্রব কিন্তু লক্ষ্য করা যায় মূলত হচ্ছে জুলাই আগস্ট মাস থেকে কিন্তু লক্ষ্য করা যায়, বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে। তবুও আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, জমিন পরিদর্শন করুন, বারবার পরিদর্শন করে তারপর কিন্তু আপনি ওষুধ নির্বাচন করুন। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই আপনাদেরকে, যারা শস্য বিমা করেছিলেন, বোরো ধানের শস্য বিমা, যদি আপনার ধান কিন্তু একেবারে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে এই ছবিগুলো আপনি মোবাইলে তুলে রাখুন এবং বা লোকাল যে এডি অফিস রয়েছে সেখানে কিন্তু আপনারা এই ছবিগুলো দিতে পারেন বা আপনারা তথ্য জানাতে পারেন। এটি খুব গুরুত্বপূর্ণ আপডেট, কারণ বোরো অলরেডি কিছুদিন আগে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়েছে, বোরোর যে শস্য বিমা, সেগুলো কিন্তু মাথায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট চলে যায় বাদাম। যে বাদামের এখন অলরেডি কী রয়েছে না, বাদাম প্রায় 1 মাস বা 20 দিন 25 দিন কিন্তু বাদাম বোনা হয়েছে। এই সময় জমিতে কিন্তু জল দাঁড়িয়ে থাকলে কী হবে না, আপনার হচ্ছে কাণ্ড বরাবর কিন্তু বা মাটি বরাবর যে শিকড়, সেখানে কিন্তু পচার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমাদেরকে রিকমেন্ডেশন করবো যে ওষুধগুলো, সেগুলো হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে মেটালেক্সিল ম্যানকোজেব, এই গ্রুপের ওষুধ, যেমন হচ্ছে রিডোমিল গোল্ড বা হচ্ছে কিলাক্সিল গোল্ড, এই গ্রুপের ওষুধ কিন্তু 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়াও হাতের কাছে আপনার ব্লাইটক্স রয়েছে, 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়াও রোকো 1 গ্রাম, কবচ 2 গ্রাম, এটি কিন্তু মিশিয়ে কিন্তু স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ কাণ্ড পচা যে কালো কালো স্পট হবে, সেটা কিন্তু রেজাল্ট পাবেন। এবং বাদাম গাছের জমিতে যদি জল দাঁড়িয়ে থাকে কিন্তু সেগুলো কিন্তু আপনি বের করে দেওয়ার চেষ্টা করুন। নেক্সট চলে যায় তিলে কিন্তু অনেকে প্রায় এখন ভেজিটেটিভ স্টেজ থেকে অনেকে ফ্লাওয়ারিং স্টেজে চলে এসছে, অলরেডি হালকা অনেকে ফুলও ধরে চলেছে বা অনেকে আবার নতুন করে বুনছে। অর্থাৎ পুরো আমাদের পশ্চিমবঙ্গে কী হয় না, পুরো ফাল্গুন চৈত্র মাস জুড়ে কিন্তু এখন তিল বোনা হয়। তো এই তিলের ক্ষেত্রে কী হয় না, তিলের ক্ষেত্রে কাণ্ড পচা রোগ হয়। সেখানে আপনাদেরকে একটাই কথা বলবো যে কাস্টোডিয়া বলে একটা ওষুধ রয়েছে, আপনার সেখানে টেবুকোনাজল রয়েছে, এই টেকনিক্যালের ওষুধ কিন্তু ভালো রেজাল্ট দিবে। এছাড়াও আপনারা অ্যান্ট্রাকল দিতে পারেন, প্রপিনেম যেখানে রয়েছে টেকনিক্যাল, এই গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করুন, কিন্তু কাণ্ড পচা রোগ থেকে আপনি রক্ষা পাবেন। বা এছাড়া রিডোমিল গোল্ড যেটা বললাম, মেটালেক্সিল ম্যানকোজেব, এটিও কিন্তু খুব ভালো ওষুধ।
এই গ্রুপের ওষুধ আপনারা গ্রুপে স্প্রে করুন, তাহলে কিন্তু যে তিল গাছের যে কাণ্ড বা মাটি বরাবর যে পচা কালো দাগ সেটা কিন্তু অনেকটা প্রোটেকশান দেওয়া যাবে। নেক্সট চলে যায় পাট। তো অলরেডি পশ্চিমবঙ্গ জুড়ে পাট বোনার কাজ শুরু হয়ে গেছে এবং যারা পাট বুনতে চান এটি কিন্তু সবচেয়ে ভালো টাইম। এই যে হালকা বৃষ্টিপাত হচ্ছে, আপনাকে আলাদাভাবে জলসেচ করতে হবে না। আপনার হাতের কাছে যে পাট বীজগুলো যে জাতগুলো রয়েছে, আপনাদেরকে একটাই কথা বলবো যে চিরাচরিত যে জাত 500 নবীন 504 বাদ দিয়ে আপনারা সুরিয়ান ভ্যারাইটি নিয়ে আসুন। 204-এর যে সুরিয়ান ভ্যারাইটি, এছাড়া রানী বলে ভ্যারাইটি রয়েছে, এছাড়াও আপনার বিধান বলে একটি জাত রয়েছে, সেটিও কিন্তু আপনি সিলেক্টিভ করতে পারেন। অর্থাৎ আমি একটাই কথা বলবো যে মূলত পাট গাছের একটি বড় সমস্যা হয় যে আপার ল্যান্ডের ক্ষেত্রে, সেখানে কী হয় না, কাণ্ড পচা রোগ হয়, কাণ্ড যে মরিচা রোগ, সেই মরিচা রোগের হাত রক্ষা করার জন্য আপনাকে জমিন ট্রিটমেন্ট করতে হবে, কারণ মরিচা রোগটা হচ্ছে মাটি এবং বীজ বাহিত রোগ। সেইখানের জন্য আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ব্লিচিং পাউডার প্রতি ডেসিমেল পিছু 130 গ্রাম কিন্তু ব্লিচিং পাউডার আপনি ছড়ান, তাহলে কিন্তু রেজাল্ট পাবেন। এবং ব্লিচিং পাউডার অতি অবশ্যই ব্র্যান্ডের ব্লিচিং পাউডার নিতে হবে, বাজারে খোলা ব্লিচিং পাউডার নেওয়া যাবে না। এবং বীজ বোনার প্রায় 10 দিন আগে কিন্তু মাটিকে আপনাকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ যে পাটের সবচেয়ে যে মানে ক্ষতিকারক যে রোগ সেটি হচ্ছে এই কাণ্ডের যে মরিচা রোগ, সেটি কিন্তু আপনার আটকাবার জন্য যে পরামর্শ বললাম, বীজ শোধন করুন এবং তার সাথে মাটি শোধন করুন এবং জাতটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। এবং আজকে প্রায় এপ্রিল হয়ে গেল 8 তারিখ, এটি হচ্ছে বেস্ট টাইম আপনার বীজ বোনার ক্ষেত্রে, এবং এই বৃষ্টিপাতের সাথে বীজ বুনুন, তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে জলসেচ করতে হবে। নেক্সট চলে যাই ফুলের ক্ষেত্রে। যারা মূলত রজনীগন্ধা এবং গাঁদা ফুল রয়েছে, আপনারা বেড বরাবর যে রয়েছে সেখানে কিন্তু জল বের করে দেওয়ার চেষ্টা করুন। এবং সেখানে ক্ষেত্রেও যদি পাতায় দাগ আসে বা কিছু আপনার হচ্ছে কাণ্ড বরাবর যে পচা রোগ চলে এসে নতুন যারা গাঁদা গাছ বসিয়েছেন, সেখানে কিন্তু আপনারা কী করবেন না, সেখানে আপনারা এই রিডোমিল গোল্ড বা অ্যাক্রোবেট বলে একটা ওষুধ রয়েছে, এই গ্রুপের ওষুধ কিন্তু আপনারা স্প্রে করুন, রেজাল্ট পাবেন। তো আজকে মূলত যে ফসলগুলোকে নিয়ে আপনাদেরকে সামনে তুলে ধরলাম, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সর্বোপরি একটাই কথা বলবো, যারা বড় ধরনের শস্য বিমা করেছেন, যদি আপনার ধান ক্ষতি হয়ে থাকে তাহলে ছবি তুলে রাখুন, এবং ছবি তোলার সঙ্গে সাথে আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তরে সেখানে কিন্তু ফটো পাঠাতে পারেন। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সবার কাছে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।